নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর ব্যস্ততার দিনে বাচ্চা কাচ্চা যদি দুষ্টু হয় তাহলে তো আর কিছু বলারই নেই। এখন পুজোর আগে আগে বিভিন্ন অনলাইন শপিং সাইটগুলোতে অফার দিয়েছিল, তো বেশ কয়েকটা জিনিস আমার অর্ডার করাই আছে, তো সেই জিনিসগুলোই কিন্তু আসছে। আর এই কিয়ান যতবার করে সমস্ত জিনিসগুলো আসছে ততবার সেটা নিয়ে ওর লাফালাফি দৌড়ি এক প্রস্ত চলছে। আর আজকে হচ্ছে শুক্রবার দিন, এখন সকাল 8টা মতো বাজে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যে দেখেছে যে চা বানানো হচ্ছে, অমনি ওর আজকে কিন্তু চা একটু খেতে হবে। কালকে বায়না করেছিল, কাল তো আর দিনই, তো বললো শুধু আমি বিস্কিট ভিজিয়েই খাবো, তারপরে আর চাটা খাবো না। আর এখন আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, বাজার যাব, একটু মাংস আনবো ভাবলাম। চলো 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 চলো, ব্যাগ ধরো ব্যাগ ধরো ব্যাগ ধরো। চপ্পল নাও, চপ্পল না, চপ্পল এই যে চলো চলো, টাটা দিয়ে দাও দিদিকে, চলো টাটা টাটা। দেখো একেতে ব্যস্ততার সময়, এখন 8:30 বাজতে গেল, তার মধ্যে এ পেছন ধরেছে, এও আজকে আমার সাথে বাজারে যাবে। তো আর কি করার, চলো নিয়েই যাচ্ছি। আর বাড়িতে আসতে আসতে এই যে এই ডেলিভারিটা এসে গেছিলো, পার্সেল। আসলে এর মধ্যে আছে একটা ব্ল্যাঙ্কেট, দেখেই বুঝতে পারছো। আর ওর দেখো আমার কম্বল, কারণ না কি মজা। দাঁড়া দেখি, আচ্ছা যদি এটা ওরই কম্বল হয় তাতে কি, এখন তো গরমকাল, এটা তো কম্বল গায়ে দেওয়ার সিজন না, ওকে আর কে বোঝাবে। কম্বল যে পেয়েছে, এবারে কম্বল পেতেই ঘুমাবে, আর কম্বলের ওপর শুয়ে শুয়েই টিভি দেখছে। যদিও এসব দেখেই আমার কেমন একটা গরম লাগছে, কারণ প্রচণ্ড গরমের মধ্যে কে কম্বলের ওপর শুয়ে থাকে। আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আসলে এনেছি যেহেতু মাংস, তো শুধু মাংসটা এখন করব। এখন 9:15-20 বেজে গেছে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। আজকে কোনো মিক্সার গ্রাইন্ডার না, আমি একটা একটা করে জিনিস কাটছি আর একটা একটা করে এইভাবে কড়াইতে দিচ্ছি, এইভাবেই রান্না চলছে। শুধু মাংসটা সাইডে ধুয়ে নিয়েছি, তো দেখতেই পেলে পেঁয়াজটা কাটছিলাম আর কড়াইতে দিচ্ছিলাম। আর গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। আর রসুনটাও আজকে কুচি করে দিয়েছি, আর আদাটাও কিন্তু গ্রেট করেই দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে কোনো কিছু ওই মিক্সিতে আবার গ্রাইন্ড করার সময়টুকু আমার নেই, তো আমি চাইছিলাম যতটা তাড়াতাড়ি হয় সেইভাবে করেই করতে। কারণ আমার যেহেতু নিজেই সবটা করতে হয়, সেহেতু আমার মতো যারা লাইফ লিড করে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে। একা হাতে প্রায় সবটা করতে গেলে, হাট বাজার, রান্নাবান্না, তখন কিন্তু এরকম ব্যস্ততার মধ্যে ঠিক যেমন যেমন সময় থাকে তেমন অনুযায়ী কাজ করতে হয়। সবসময় অত ঘটা করে না, সত্যিই হয়ে ওঠে না, আর ইচ্ছেও করে না। যা হোক, আজকে যেহেতু খুবই কম সময়, আমি চাইছি মোটামুটি এই 40 মিনিটের মধ্যে মাংসটা কষিয়ে একদম মাংসের ঝোলটা ঠিকঠাক দিয়ে ফুটতে দিয়ে স্নানে চলে যাব, সেরকম টার্গেট নিয়েই এগোচ্ছি। দেখা যাক কতটা কি হয়। আজকে একদমই সময় নেই হাতে। আর ছেলেকে নিয়ে গেলে বাজারে বেশ কিছু সময় আরও দেরি হয়। মা এইটা কি, ওইটা কি, এটা একটু দেখি, ওটা একটু শুনি, এটা নাও, এইসব করতে গিয়ে নিজে যেমন তাড়াতাড়ি করে হয় না, বাচ্চা নিয়ে ওই কাজটা কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম নুন, আর এখন কাঁচা লঙ্কা চেরা দিয়ে, আর গুঁড়ো মশলাগুলো তো দিয়েই দিয়েছি। ব্যাস, এবার এটাকে কিছুক্ষণ ধরে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, যাতে মাংসটা একটু গলে যায় আর কষানোটাও হয়ে যায়। এই একটু তেল ছাড়ার অপেক্ষা। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ, যেহেতু একটু কাঁচা লঙ্কায় দিয়েছে, গোলমরিচ দিলে না টেস্টটা বেশ ভালো হয়। আমি পছন্দ করি ভীষণভাবে গোলমরিচটা দিয়ে রান্না করতে, যার জন্য পুরো গোলমরিচের বড় ডাব্বাটা কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছি, এই আর কি। তো চলো, এই যে আমার মাংস একদম কষানো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, যাতে একদম তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। এবার আর চাপ নেই, এখন এই 10টা 10 মতো বেজে গেছে, তো আমি একদম নুন টুন সব অ্যাডজাস্ট করে ঢাকা দিয়ে চলে গেছিলাম। আর এসে যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে মাংসটা রেডি হয়ে গেছে। আর এই যে আমার ছেলে খেতেও বসে গেছে, আর আমিও ততক্ষণে কিন্তু একদম রেডি হয়ে রান্না করেছি। তো কি ভাবলাম আজকে শাড়ি পরেই যাব, কারণ পুজোর আর 2-3 দিন বাকি। এখন যদি শাড়ি না পরি তাহলে আর কবে পরবো, সেই সব মনে করেই কিন্তু 7-5 না ভেবে শাড়িটা পরে ফেলেছি। যদিও এতে আমার একটু সময়ে টানাটানি বেঁধে গেছে, তাতে কি এখন আমি খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে আর বেশি কিছু বাকি নেই, কারণ শাড়িটাই পরেছি। আর যে কানের দুটো পরেছি, সাজগোজ বলতে তেমন কিছু আর না, হয়তো একটু পারলে আর একটু কিছু টিপটা পরবো, আর তার বেশি কিছুই না। কিন্তু এই সব করতে গিয়ে দেখো ঘড়ি কিন্তু আমি এদিক ওদিক তাকাচ্ছি, কথা ঠিকই বলছি বটে, কিন্তু ঘড়ির দিকেও তাকাচ্ছি।
আর খাওয়া দাওয়া করে এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো টিপ আর লিপস্টিকটাও পরতে পেরেছিলাম, মানে শাড়ি পরেছি যেহেতু, তো একটু লিপস্টিক আর টিপটা তো পরতেই হয়। চলো বেরোনো যাক। আসলে এই সব কিছু করতে গিয়ে না একটু তো দেরি হয়ই, কিন্তু একটু স্বাস্থ্যও মন চায়, কারণ পুজো ব্যাপারটা এসে গেছে। যদিও অন্য অন্য বছরের পুজোর মতো এবছর পুজোয় কোনো কিছুই জমজমাটি না, তারপরেও এই। আর স্কুলে আসার পরে যে আজকে আরও একটা পার্সেল ডেলিভারি হয়েছে। তো আমাদের যে মানে কলিগ আছে, যে অফিস কলিগ, ওই দাদাকে বললাম, দাদা আপনি খুলুন, আমি তাহলে ভিডিওটা করি, কারণ এটা কি এসছে চলো তোমরাই দেখে নাও নিজের চোখে। তো খোলা হচ্ছে। এটা কিন্তু সারপ্রাইজ গিফট আমার মায়ের জন্যে, মানে মায়ের জন্যই আমি অর্ডার করেছি, পুজো গিফট বলা যেতে পারে। আসলে এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা ফোন। তো কি ফোন চলো খুলিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো গিয়ে স্যামসাংয়ের M35 বলে একটা মডেল, ওইটার একটা ফোন। যদিও খুব বেশি রেঞ্জের নয়, মিডিয়াম বাজেটের। আর আসলে মায়ের ফোনটা বেশ কিছুদিন ধরেই খারাপ, তো আমি অপেক্ষায় করছিলাম কবে অফার দেবে তখনই কিনবো। তো সেই অপেক্ষার অবসান ঘটেছে, আর আমি ফোনটা মোটামুটি বেশ কিছুটা অফারেই পেয়েছি। আর যেহেতু আমি ক্রেডিট কার্ডে কিনেছি তার জন্য আরও কিছুটা ডিসকাউন্ট পেয়েছি। তো সব মিলে এই যে হচ্ছে ফোনের লুকটা কেমন হয়েছে, আমার মনে তো হলো ভালোই হয়েছে। আর বিকেলবেলা যখন স্কুল থেকে এসেছি, আসার পরে দেখো আমার সকালে আর বিকেলের চেহারার কত ডিফারেন্স। আর আসার পথে কিন্তু নিয়ে এসেছিলাম ওই যে শাড়িগুলো আমি কিনেছি সেগুলো একটু পিকো করতে দেওয়া ছিল। ব্লাউজ তো হবেই না, শুধু পিকোটা করে যদি অন্য ব্লাউজ দিয়ে পরা যায়। তো দেখতেই পেলে কিয়ান আসলে দিদাকে গিফট করার বদলে পারলে ফোনটা নিজেই নিয়ে নেয়, এরকমই একটা ব্যাপার স্যাপার। এই বিশ্বযুদ্ধ তো চলবেই। আর ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ব্লগে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে চ্যানেলটা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।